গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাঞ্জাবি ডিজাইনের পার্ট 2 দেখাবো। প্রথমে আমি ওই যেটুকু বাকি ছিল সেটুকু করে নিয়েছি। তারপরে এই সাইডে একটা পাতার মতো করে ডিজাইন করে নিচ্ছি এবং তার আশেপাশে সি টাইপের একটা ডিজাইন করে নিচ্ছি আর মাথায় পাতার মতো ডিজাইন করে নিচ্ছি। তো ওটা অনেকটা করে নেওয়ার পরে একটুখানি বাকি ছিল, সেটা করছি। তো সেটা করে নিচ্ছি, আস্তে আস্তে করে করতে হবে এটা। তো দেখো ওইভাবে করছি। এটাও 4টে করে পাতা দিতে হবে, তারপর সিএকে মাথায় আবার পাতা দিয়ে দিতে হবে। তো ওটা করে নিচ্ছি। তো ওটা হয়ে যাওয়ার পরে তার অপোজিট সাইডে আমি লাইন টেনে নিয়েছি দুটো গ্যাপ দিয়ে। তো সেটা করে নিচ্ছি। লাইনটা আমি সাদা এই কালারটা দিয়ে দিচ্ছি। তো দেখো ওইভাবে পুরো লাইনটা কেটে নিতে হবে। কেটে নিয়ে তার ভেতরে বক্সের একটা মাপ নিয়ে বেশি করে জায়গা ছেড়ে দাগ কেটে নিতে হবে। ওখানে অনেক কটা খোপ হবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমি একটা খোপ করে নিয়েছিলাম আর একটা খোপ দেখাচ্ছি। তো দুটো করে লাইন টেনে নিয়ে করতে হবে। তো সেটা করে নিচ্ছি। দেখো একটা কাটার পরে দুটো করে করেছি আমি, ওরকম করে করতে হবে। তো সেটা করে নিচ্ছি। দেখো লাইনটা আস্তে আস্তেভাবে টানতে হবে। তুলিতে রং নিয়ে আমি কালারটা করে নিচ্ছি, মানে দাগটা টেনে নিচ্ছি পাঞ্জাবির বক্সের। তো দাগটা করে নিচ্ছি। দেখো তার নিচে আবার আরেকটা দাগ করে নিচ্ছি, মানে বক্সের নিচের আরেকটা দাগ করে নিচ্ছি। তো করে নিয়ে দেখো আস্তে আস্তে করে এটা করতে হবে, একদম ধীরে ধীরে করতে হবে, নাহলে লাইন সোজা হবে না। একদম ধীরে ধীরে করে এটা করে নিচ্ছি বক্সের লাইনটা। তো এটা করে নিয়ে আমি সব কটা বক্স কেটে নেওয়ার পরে ভেতরে লাইন টেনে আমি ওখানে পাতার একটা ডিজাইন করছিলাম। তার ভেতরেও আরও দুটো লাইনের দাগ কেটে দেখো ওর ভেতরে পাতা করছি, দেখতে সুন্দর লাগছে। ওরকম করে কমপ্লিট করে পাশে আবার যে আগে একটা ডিজাইন দেখিয়েছিলাম সেটা করে ওটা ওইভাবে কমপ্লিট করতে হবে। তো আজকে এটুকুই।